নামাজের সময় আমাদের মন এতটা উদাসীন হয়ে থাকে। ইমাম বুখারীর নাম শুনছেননি? ইমাম বুখারী নামাজ সম্পর্কে আবু বকরের জীবনী থেকে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। ইমাম বুখারী বুখারী শরীফের নির্মাতা যিনি, ইমাম বুখারী, তিনি একদিন বন্ধ নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়ানোর পরে বিষাক্ত একটা ভিঙ্গুল পোকা ওনার পিঠে ঢুকে কামড়াচ্ছে। নামাজটা তিনি শেষ করে ফেলল। নামাজটা শেষ করার পরে একজন ছাত্রকে ডাক দিলেন, বুঝে নেন নামাজ কিভাবে পড়তে হবে। একজন ছাত্রকে ডাক দিয়ে বললেন, আমার পাঞ্জাবিটা তুলে দেখো, এটার মধ্যে কি? এবার ছাত্র উস্তাদের পাঞ্জাবিটা তুলে দেখে, ও বন্ধু, বিষাক্ত পোকা কামড়াচ্ছে। এবার ডাক দিয়ে বলে, হুজুর, হুজুর গো, আপনি কেমন করে গো নামাজ পড়েছেন? এটা এত বিষাক্ত পোকা, একটা পোকা যদি একটা কামড় দিলে সহ্য করা যায় না, আর আপনাকে একটা না দুইটা না, আপনার পিঠে 10টা কামড় দিয়েছে। হুজুর, কেমন করে সহ্য করলেন গো? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলে, ছাত্ররে, প্রেমের বাজারে তো ঢুকোনি, প্রেমের কত স্বাদ বুঝবা কি করে? আমি আমার মালিকের প্রেমে একাগ্রচিত্তে নামাজে দাঁড়িয়েছি রে। ওই নামাজে দাঁড়িয়ে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমি কোরআন তেলাওয়াতের প্রেমে এত বেশি মুগ্ধ হয়েছি, পৃথিবীর কোন বিষ আমাকে আক্রান্ত করতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি যখন নামাজে দাঁড়াই, কখন ইমাম সাহেব সালাম ফিরাবে সে আশায় থাকি। কথা কম না কেন? ইমাম সাহেব 5টা মিনিট 2টা মিনিট যদি দেরি করে সহ্য করতে পারি না, বন্ধু, ইমাম সাহেবের বিরুদ্ধে আমরা রিঅ্যাকশন শুরু করি। আছে না নাই? আছে না নাই? এই কারণে নামাজ পড়ার পরে আমরা অন্যায় অপরাধ দোষ থেকে আমরা মুক্ত হতে পারছি না। একদিকে ওযু হচ্ছে না, একদিকে নিয়ত ঠিক নাই, আরেকদিকে পোশাকের পবিত্রতা নাই, আরেকদিকে শারীরিক পবিত্রতা নাই, আরেকদিকে মানসিক পবিত্রতা নাই। নামাজ আমরা জাস্ট ফর্মালিটি হিসাবে এখন সবাই না, আবার সবাই যদি হতো পৃথিবীর কবে ধ্বংস হয়ে যেত। বন্ধুরে আমার, এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করেছেন। এবার আমার দিকে তাকান, অন্য দিকে তাকানো যাবে না। বিরক্ত হলে বলবেন, হুজুর বিরক্ত লাগে, বললেন না ছেড়ে দিব। নবীজি বলেছে, বিরক্ত করে আপনারা এখন সবাই কিন্তু আমার ছাত্র। কি কি? আপনারা আমার কি? বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী। আপনারা যদি মনে করেন সত্যি আমরা স্টুডেন্ট, যিনি আলোচনা করছে তিনি আমাদের টিচার, তাহলেই আপনাদের কাছে সবকিছু ব্রেইনে ঢুকানো সম্ভব। আর নিজে নিজে যদি বলেন আমার চেয়ে বড় কেউ নাই, বাচ্চা ছেলে ওয়াজ করে, আমি তো বয়স 70-80, তাহলে আপনার মধ্যে কিছুই ঢুকবে না। এই ডান দিয়ে ঢুকবে, ওই কান দিয়ে বের হয়ে যাবে। এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন, আপনি যে নামাজ পড়েন কেমন করে নামাজ পড়েন? এবার তিনি বললেন, আমি যে নামাজ পড়ি তুমি কি শুনবা কেমনে নামাজ পড়ি? কই জানতে চাই, জানতে চাই। এবার বন্ধু তিনি উত্তর দিলেন, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আমার কাছে মনে হয় আমার সামনে যেন খানাই কাবা। খেয়াল করেন, আর এই যুগের মুসল্লিরা যখন নামাজে দাঁড়ায় তার নজর থাকে তার গোয়াল গড়ে। এই যুগের মুসল্লিরা যখন নামাজে দাঁড়ায় তার নিয়ত মন থাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে। সে যখন নামাজে দাঁড়ায় একজন কৃষক, একজন ফার্মার, তখন তার মানসিকতা থাকে খেতের আইলি। কথা বলেন না কেন? এই কারণে নামাজ পড়ার পরেও সে নামাজি হতে পারল না। তিনি উত্তর দিলেন, বন্ধু, আমি যখন নামাজে দাঁড়াই রে, আমার সামনে যেন খানাই কাবা। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমার বাম দিকে জাহান্নামটা। আমি যখন নামাজে দাঁড়াই গো, আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন ফুলছে রাতের ফুলটার উপর দাঁড়িয়েছি। যদি একটু 19-20 হয় আমি ধ্বংস হয়ে যাব। আমার কাছে মনে হয় রে, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমার কাছে মনে হয়
হয় এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আমার পিছনেই যেন আজরাইল দাঁড়িয়ে আছে, নামাজটা শেষ হইতে দেরি রে, মনে হয় যেন আজরাইল আমাকে চেপে ধরে আমার দেহ থেকে প্রাণ পাখিটা কেড়ে নিয়ে যাবে। বন্ধু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি গো, ওই ইসাম ইবনে ইউসুফ যেমনি হাতিম ইবনে আসামকে প্রশ্ন করার পরে উত্তর দিয়েছে, ওই নামাজ যদি তোমরা পড়তে পারো, আমরা যদি পড়তে পারি, তাহলেই জীবনটা আমাদের ধন্য হয়ে যাবে, অন্যথায় নামাজ পড়েও কোনো ফায়দা হবে না। আমাদের বাঁচার রাস্তার কোনো শেষ নাই বন্ধু। প্রতিদিন শিফট আকারে ফেরেশতারা আমাদেরকে পরিদর্শন করার জন্য আসে। দিনের বেলা যারা আসে তারা চলে যায়, রাতের বেলা যারা আসে পরের দিন চলে যায়। ফেরেশতারা যখন পৃথিবী পরিদর্শন করে যখন চলে যাবে, আমার আল্লাহ সব খবর জানে কি জানে না? কোনো কিছু বাদ আসেনি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমার বান্দাগুলোকে কোন অবস্থায় রেখে এসেছো? এবার দেখেন ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমরা যখন পৃথিবীর জমিনে কদমটা বাড়িয়ে দিয়েছি তখন দেখেছি আপনার বান্দারা নামাজরত অবস্থায়, এখন তাদেরকে ছেড়ে এসেছি, ছেড়ে আসার সময়ও দেখেছি নামাজরত অবস্থায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় মজার নামাজ বন্ধু দুইটা। কয়টা? একটা হলো সূর্যোদয়ের পূর্বে, আর একটা হলো সূর্য অস্ত যাওয়ার পূর্বে। দুই ওয়াক্তের নামাজ। বুঝতে পারছেন নি কোনটা কোনটা? ফজর এবং আসর। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট। মাঝে মাঝে প্রশ্ন করি আপনাদের বিবেক বিবেচনাটাকে ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য আপনাদেরকে প্রশ্ন করার কিন্তু কোনো ইখতিয়ার আমাদের নেই। আলেমরা পাবলিককে প্রশ্ন করতে পারবে না, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। কিন্তু এই প্রশ্নটা কেন করেছি এটা একবারে সহজ। ম্যাক্সিমাম লোকের উত্তরও হয়েছে, দুই একজন একটু আবেগে হয়তো ভুল বলে ফেলেছে। আসর এবং ফজর কি খুবই মজার নামাজ। আমার রাসূল জানিয়ে দিয়েছে, মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছে, শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ যে পড়বে তার ঠিকানা জান্নাত। একটা হলো সূর্য উদিত হওয়ার আগে ফজর, সূর্য অস্ত যাওয়ার আগে আসর। এই বন্ধু, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল যেন নষ্ট হয়ে গেল। আসরের নামাজ ছেড়ো না। ও বন্ধু, আরেকটা মজার খবর হলো, যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন অর্ধরাত পর্যন্ত ইবাদত করলো। যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো সে যেন সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরটা কি মজার না? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, বন্ধু তুমি কেন গো জাহান্নামে এসেছো? তোমার ঠিকানাটা কেন জান্নাত না হয়ে জাহান্নাম হয়ে গেল? সে তখনই উত্তর দিয়ে দিবে, আমি ইচ্ছে করে করে নামাজ ছেড়ে দিয়েছি, এই জন্য আমার ঠিকানা হলো জাহান্নাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন। যদি বন্ধু একা একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া 25 গুণ বেশি সওয়াব, তার মানে এক রাকাতে 25 রাকাতের সওয়াব। লাভ আছে না নাই? এই লাভের পক্ষে থাকবো না লসের পক্ষে? যারা মসজিদে আসেন তারা দূর থেকে যারা আসেন তারা বেশি সওয়াবের অধিকারী। বনু সালেমা গোত্রের, আমার দিকে তাকানো বন্ধু, বনু সালামা গোত্রের হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, বনু সালেমা গোত্রের কিছু লোক এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের আশেপাশে কিছু প্লট খালি পড়ে আছে, আমরা চাই এই মসজিদের কাছে এসে বাড়ি বানাতে। নবীজি একটা ডাক দিয়ে বলল, না না, তোমরা যেখানে আছো সেখানেই তোমরা অবস্থান করো গো, মসজিদে তোমরা মসজিদের নিকটবর্তী হইও না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? মসজিদের নিকটবর্তী হইলে তোমরা নিয়ামত থেকে বঞ্চিত হবে। এখন তুমি দূর থেকে হেঁটে আসার কারণে যেই নিয়ামতটা পাও, তুমি মসজিদের কাছে থাকার কারণে সেই নিয়ামতটা তুমি পাবা না। নিয়ামত হলো বন্ধু, নরমালি যদি আপনি প্রতিদিন যদি মসজিদের দিকে হেঁটে হেঁটে আসেন,
নরমালি যদি মসজিদের দিকে প্রতিদিন যদি আপনি হেঁটে হেঁটে আসেন, তাহলে প্রত্যেকটা কদমে কদমে একটা একটা করে গুনাহ জ্বলে যাবে, একটা একটা করে নেক আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে। এই জন্য আপনার আমার প্রাণের নবী বনু সালেমা গোত্রের লোকদেরকে বলেছে, তোমরা যেখানে আছো সেখানেই থাকো, মসজিদের নিকটবর্তী হয়ে বাড়ি বানানোর দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। মসজিদে হেঁটে হেঁটে আসবেননি। এবার জুমার দিনের কথা বলি বন্ধু, জুমার দিনের কথা। এই যে আপনাদেরকে জুম্মা থেকে কিন্তু বের হয়ে আমি অন্যদিকে চলে আসলাম। আমরা যেহেতু পুরুষ, আমাদের কিন্তু বেশি বেশি করে মসজিদে যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? বেশি বেশি করে বন্ধু জুমাতে যাওয়া দরকার। আমি আপনাদেরকে বলে দিই, জুম্মার দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলেন না? রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও জুম্মার দিনটা দামি। এই দিনের ফজিলত বরকত অনেক বেশি বন্ধু, সেই দিকে আমি ঢুকবো না। আমি আপনাদেরকে বলি, জুম্মার দিনে অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন। সবচেয়ে দামি সুন্দর যেই পাঞ্জাবিটা সেটা পরবেন, পায়জামা পরবেন টাকনুর উপরে, নাভির উপরে পরে বন্ধু সুন্দর করে আতর লাগাইয়া সবার আগে আগে মসজিদে এসে সামনের কাতারে ঢুকে যাবেন। যেই ব্যক্তি সবার আগে মসজিদে এসে সামনের কাতারে বসবে, তার আমল নামায় একটা ওট কুরবানির সওয়াব দেওয়া হবে। এবার কি করলো? আপনি সামনের কাতারে বসে গেলেন, ধীরে 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 মানুষগুলো আসতে থাকলো, মানুষগুলো আসতে আসতে মসজিদ ফিল আপ হয়ে গেল। নামাজের সময় হয়ে গেল বন্ধু, নামাজের সময় হয়ে গেল। ইমাম সাহেব খুতবা দেন। আগে যিনি আসলেন তিনি ওট কুরবানির সওয়াব, পরে কিন্তু আরো আছে, আমি মাঝখানে একটু আলোচনা করি। আমাদের মধ্যে দেখবেন অনেক মুসল্লি আছে, অনেক মোটামি দেখায়। আল্লাহর সাথে আরো মোটামি চলেনি, আল্লাহর হুকুমের সাথে কোনো গরম চলেনি, আল্লাহর চাইতে বড় কেউ আসেনি বন্ধু। আগে মসজিদে যায় না, ইমাম সাহেব হক কথা বলে, এগুলো ভালো লাগে না। বিশেষ করে খুতবা দেওয়ার পরে অনেক মুসল্লি মসজিদে প্রবেশ করে। আমি আপনাদেরকে বলি, ইমাম সাহেব খুতবায় ওঠা পর্যন্ত, মিম্বরে ওঠা পর্যন্ত যত মুসল্লি যাবে, তার আমল নামায় একটা ডিম কুরবানির সওয়াব নসিবে জুটবে। কি? ডিমের সওয়াব। কিন্তু ইমাম সাহেব যখন খুতবা শুরু করে দিবে রে, তখন তিনি জুম্মার দিনের মুসল্লি হতে পারবে না। ফেরেশতারা স্পেশাল ভাবে পৃথিবীর বুকে কদম দিয়ে শুধু জুম্মার দিনে মসজিদের আঙ্গিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রথম যিনি আসলো তার রোল নাম্বার কি, দ্বিতীয়বার যিনি আসলো তার কত, এমনি করে করে রোল নাম্বার অনুযায়ী তার সিরিয়াল হাজিরা খাতায় তোলা হচ্ছে। যখন ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য বন্ধ খুতবা হাতে নিয়ে যখন দাঁড়িয়ে গেল, যেই ফেরেশতাকে ওই যে আপনার আমার বন্ধু শিডিউলটা তৈরি করার জন্য, আপনার আমার রোল নাম্বারটা আজকে নির্ধারণ করার জন্য, আপনি আমি যে জুম্মার দিনে নামাজ পড়তেছি সেটা জরিপ করার জন্য যে ফেরেশতারা আসলো, ইমাম সাহেব মনে রাখবেন, ইমাম সাহেব মিম্বরে দাঁড়াইয়া খুতবাটা হাতে নিতে দেরি রে, সঙ্গে সঙ্গেই বন্ধু ওই ফেরেশতারা ওই তাদের নোটবুকটাকে ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে তারাও খতিব সাহেবের খুতবা শুনতে থাকে। এই মুহূর্তে যেই মুসল্লি জুমার দিনে মসজিদে আসবে রে, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। ও বন্ধু মনে রাখবেন, যেটা সবার আগে আগে আসে রে, এইটা বাইর হয় সবার আগে। যেটা সবার পরে আসে এটা বাইর হয় সবার আগে, আর যেটা সবার আগে আসে এটার মধ্যে বের হওয়ার কোনো টেনশন থাকে না। আমি বলতেছিলাম, প্রথম কাতারে যিনি আসলো ইনি কিন্তু বসে রয়েছে, নামাজ শেষ করলো, সকল সুন্নত নামাজ নফল নামাজ শেষ করলো। সুন্নত নফল নামাজ শেষ করে যখন সবার পরে যখন মসজিদ থেকে বাড়ির দিকে রওনা দিবে, আগে বলেছিলাম একটা একটা নেক, কয়টা একটা নেক, একটা একটা নেক যুক্ত হবে, একটা একটা গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। আর জুম্মার দিনে সবার আগে যিনি আসলো, সবার পরে যিনি মসজিদ থেকে বের হয়ে গেল, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে, উম্মতেরা রে, নিয়ামতের খবর তোমরা শুনে নাও। ওই যে সবার পরে যিনি বের হলো, তার বাড়িতে যাইতে যতগুলো কদম লাগবে রে, কদম বুঝছেননি, কাইক লাগবে, যতগুলো আঞ্চলিক ভাষায় বলে যতগুলো কাইক লাগবে। আপনারা কি বলেন? একটা কাইক দাও, দুইটা কাইক দাও, তিনটা কাইক দাও, এরকম বলেন না? তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, আলাদা আলাদা করে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে যত দূর থেকে আসবেন লাভ তত বেশি না কম? এই জন্য বলেছি বন্ধু, নামাজের মতো মজার জিনিস আর কিছু নাই রে। মুমিনকে আপনি খাবার না খাওয়াইয়া রাখতে পারবেন, কিন্তু নামাজ থেকে আটকাতে পারবেন না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি বলি বন্ধু, হাদিস শরীফের দিকে একটু যাব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার নবী বলেছেন, as-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন, as-সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। নবীজি জানিয়ে দিয়েছেন, দেখেন কত মজার খবর। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের পরে যোহর পর্যন্ত গ্যাপ আসেনি, যোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে ইশা, মাঝখানে একটা গ্যাপ আছে না? চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, হয় কি হয় না? আমার নবী জন্য বলেছেন, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, মাঝখানে গ্যাপের গুনার কাফফারা হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেকটা জুমার গ্যাপ হলো 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে অপরাধ হয় কি হয় না? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই জুমা তুমি সঠিকভাবে পড়লা, এর পরের জুমাটাও তুমি সঠিকভাবে আদায় করলা, একটি সপ্তাহের এই 2 দিকের জুমার কারণে একটি সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, 360 দিনের একটা ব্যবধান। কয়দিন? 360 দিন। খেয়াল করবেন, এই বছর রোজার মধ্যে বন্ধু 30 দিন, এখন যেটা সামনে আসতেছে এই রোজার মধ্যে 30 দিন, 365 বাদ দিলাম, 60 দিনে আমি এক বছর ধরলাম। 360 দিনের মধ্যে 60 দিন 2 রোজায় চলে গেল, আরো বাকি আছে কয়টা দিন? 300 দিন। এই মাসের, এই বছরের রোজারা ভালোভাবে রাখলেন, আবার যেই রোজা আসতেছে আমাদের আগামী মার্চের প্রথম থেকে রোজা শুরু হয়ে যাবে। এই যে রোজা, আল্লাহ যদি তৌফিক দেয় পুরো রোজাটা ঠিক মতো রাখবো, ও বন্ধু তারাবি ঠিক মতো পড়বো, সাহারি ঠিক মতো করবো, সবকিছু ঠিক মতো করবো। নবীজি বললেন, বান্দারে তোমাদের চেয়ে খুশ নসিব বলার কে আছে রে? তোমার এই 2 দিকের রমজানের কারণে 300 দিনের গুনার কাফফারা হয়ে গেল। তবে শর্ত হলো, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না। তাহলে নামাজের মজা আছে না নাই? আরো জোরে বলেন। এখন 5 ওয়াক্ত কারণ হলো, ও বন্ধু, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছে, সাবধান বন্ধু, মন দিয়ে শুনবেন, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, কারণ সালাত, নামাজ মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। নামাজ মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়টা ফরজ জানেননি? 17 ফরজ। চমৎকার বলেছেন। এই একবারও কি ভেবেছেন 17টা ফরজ কেন হলো? 16টাও হলো না, 18টাও হলো না, 17টা হলো রে। কেন হলো বন্ধু? আমরা নামাজ পেয়েছি কোন রাত্রিতে? মেরাজের রজনী। ও বন্ধু, এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন শাহ আল্লাহর হাবিব 7 আসমান পাড়ি দিয়েছে। দিয়েছে কিনা? 8টা জান্নাত পরিদর্শন করেছে, করেছে কিনা? 7 আর 8 কত হলো? কথা বলেন। 7 আর 8 হলো 15। আরশ কুরসি দেখেছে কিনা? দেখ গিয়েছে কিনা? তাহলে কয়টা হলো? 17টা হয়ে গেছে। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজ, 17টা ফরজ। এই 17টা ফরজের রহস্য হলো এইটা। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাকে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তার কারণ হলো সকল নোংরা, সকল নষ্ট, সকল খারাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজই আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। অনেক লম্বা
করে আলোচনা করব, থাকবেন নি ইনশাআল্লাহ নাকি চলে যাবেন? যেহেতু ফাঁকা প্যান্ডেল একটু একটু করে ফিল আপ হচ্ছে, চলে যাওয়ার মতো নয়, ঠিক কিনা বলে? যদি আলোচনার মধ্যে চলে যায় তাহলে মনে হয় মানুষ থাকবে না, কথা বলেন? আমি আপনাদের জন্য বিভিন্ন ভাবে আজকে আলোচনাটা তাদের সামনে তুলে ধরবো, সেই সিদ্ধান্ত নিয়ে এসেছে বন্ধু। তবে আপনার আমার পাশে থাকতে হবে ইনশাআল্লাহ। আর জোরে বলেন না। নামাজ মানুষকে কি করে? সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যে নামাজ পড়ার পরেও সুদ খায় সে নামাজি না সুদখোর? যে নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে সে নামাজি না মিথ্যাবাদী? যে নামাজ পড়ার পরে বন্ধু মানুষের হক নষ্ট করে সে কি নামাজি না বন্ধু পরের হক নষ্ট করনেওয়ালা? যে নামাজ পড়ার পরেও জিনা ব্যভিচার করে সে নামাজি না জিনা করনেওয়ালা? বন্ধু আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খারাপ কাজ থেকে নামাজ মানুষকে বাঁচিয়ে রাখে। তাহলে আমার আল্লাহর কথা তো কখনোই বন্ধু উল্টা হতে পারে না, ঠিক কেন বলেন? আল্লাহও বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা নামাজ আদায় করো, যারা ধনী তোমরা যাকাত আদায় করো, যাকাত দাও, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। কারণ নামাজ বন্ধু শুধু খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে না, নামাজ হলো মুমিনদের জন্য জান্নাতের চাবি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু জান্নাতের চাবি নয়, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আর জোরে। মুমিন যখন নামাজ পড়লো আল্লাহর সাথে তার কি হয়ে গেল? দিদার হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। এত মজার নামাজ তো ছাড়া যায় না, যায়নি? আস্তে আস্তে শীত আসতেছে কিনা? আরো জোরে বলেন। বন্ধুরে আমার নবী একদিন শীতের দিনে বের হলো। গভীর মনোযোগ বন্ধু, আলোচনায় যখন ঢুকবো প্রাসঙ্গিক কোনো কথা বলবো না, আলোচনাই করতে থাকবো। আমি আস্তে আস্তে করে গভীরের দিকে বন্ধু ঢুকতেছি, গভীর মন দিয়ে শুনতে হবে। ওই যে একটু আগে বলেছি, একটা হলো বন্ধু তোমার দেহ রে, আরেকটা হলো বন্ধু তোমার রুহু। তোমার দেহ থাকলে শুধু চলবে না, দেহের সাথে সাথে রুহুটাকেও যদি এখানে রাখতে পারো তাহলে তোমার জীবন হবে ধন্য, অন্যথায় তুমি হয়ে যাবে বড় নগণ্য। এবার আমার নবী কি করলেন? শীতের দিনে যখন বের হলেন হঠাৎ করে নবীজি চেয়ে দেখলেন শীতের দিনে কিন্তু গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। বন্ধু আমার নবীজি দেখলেন, দেখার পরে নবীজি ডালা ধরলেন। গাছের ডালা যখন ধরলো, ধরার পরে বন্ধু এবার আবু জরকে একটা ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর ওই গাছের দিকে চেয়ে দেখো না, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। রে আবু জর, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত হওয়ার লোভ নিয়ে যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে যখন সেজদা করে দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিকরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা, শিকরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। বন্ধু, যেই নামাজ পড়ার কারণে ওই শীতের দিনে গাছের পাতার মতো, ও বন্ধু আপনারা দেখবেন গাছ এমন ভাবে শূন্য হয়, একটা পাতাও গাছে থাকে না। আমার নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, শাফায়াতের কান্ডারি, ইমামুল মুরসালিন, নবী যেহেতু বলেছে, রে আবু যর চাইয়া দেখো না, ওই শীতের দিনে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে নামাজি বান্দার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এতে বোঝা যায় আমার নবী যেহেতু গাছের দিকে ইঙ্গিত করে বন্ধু এক্সাম্পল দিয়েছে, এতে বোঝা যায় বান্দার আমল নামায় একটা গুনাহ থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা জানো না, ও কি গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, মা গো, ও আমার বোনেরা, সবাইকে আমি হৃদয় থেকে বলছি, হৃদয় খুলে শোনো। আমার নবীজি বলে দিয়েছেন, কারো বাড়ির আঙিনায় যদি একটা কূপ থাকে, একটা পুকুর থাকে, বা কোনো জলাশয় থাকে, সে যদি এই কূপের মধ্যে যদি সে দৈনিক 5 বার যদি গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না প্রাণের নবী গো, তার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে না, ময়লা থাকবে না। আমার নবী বলেছেন, তোমরা জেনে রাখো, আমার উম্মত গুলো, আল্লাহর প্রিয় বান্দা গুলো যখন দৈনিক 5 বার নামাজ পড়বে, ওই পুকুরে 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে, এর মধ্যে কোনো দুর্গন্ধ থাকে না, আমার উম্মত গুলো যখন 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে পড়বে রে, তখন তার আমল নামায় একটা গুনাহও থাকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলছি বন্ধু, শুধুমাত্র আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি, মানসিকতাটাকে পরিবর্তন করার জন্য, স্টাইলটাকে চেঞ্জ করার জন্য বলছি। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, বিরক্ত হইও না, প্রতিদিন এই মাহফিলটা হবে না, আগামী বছর বেঁচে থাকলে আবার পাবো, নয়তো না। এই জন্য বলেছি বিরক্ত হইেন না, একটু হৃদয় খুলে শোনেন বন্ধু। ঈসা রুহুল্লাহর খবর তো জানেন, পৃথিবীর বুকে বাবা ছাড়া তিনি পৃথিবীর বুকে এসেছে বন্ধু। একদিন তিনি আঁকা বাঁকা মেঠোপথে হাঁটছে, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন, এ বন্ধু, ধুলাবালির মধ্যে একটা পাখি তার নিজের শরীরটাকে ধুলাবালিতে দূষণ করে নিচ্ছে, আবার সেই পুকুরে গিয়ে গোসল করছে, নদীতে গিয়ে তিনি গোসল করছে। গোসল করার পরে তার ময়লা পরিষ্কার হয়ে যায়। ভিজা শরীরে ধুলাবালু বেশি লাগে না কম লাগে? আরো বেশি লাগে। এমনি করে করে তিনি ঈসা নবী দেখতে পেলেন 5 বার। কয়বার? 5 বার পাখিটা নিজের শরীরটাকে ময়লা করে দিল। 5 বার সে ওই পুকুরের মধ্যে জলাশয়ে গোসলটা করলো। তিনি চিন্তা করতেছে, কি আশ্চর্য ধরনের ব্যাপার, একটা পাখি নিজেই সে কি করতেছে, নিজেই সে ময়লা করতেছে, আবার নিজেই গিয়ে পরিষ্কার করতেছে। ঈসা নবী চিন্তা করে, এরই মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো, নবী, আল্লাহ নবী গো, এটা হলো আখির নবী, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। ওই পাখি যেমনি ভাবে ধুলাবালির মধ্যে শরীরটাকে গড়াগড়ি দিয়ে ময়লা করে দিচ্ছে, এটা হলো আখির নবীর উম্মতের গুনাহ। আর যখন ওই পানির মধ্যে যখন সে ডুব দিচ্ছে, ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, ওই পানিটা হলো ওই নামাজের মতো। নামাজ পড়লে যেমন তার কি হয়ে যায়, গোসল করলে যেমন ময়লা পরিষ্কার হয়ে যায়, তেমনি ভাবে নামাজ পড়লে বান্দার শরীর থেকে সব গুনাহ মুছে যাবে। এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। প্র্যাকটিক্যালি আমার আপনার প্রাণের নবী আমাদেরকে দেখিয়ে দিলেন বন্ধু। এত মজার খবর, আরো মজার খবর আছে, আমি আপনাদেরকে বলবো। আমাদের নামাজের মধ্যে কিছু সুন্নাত আছে একেবারে বাধ্যতামূলক। এই সুন্নাতের সংখ্যা কত বলতে পারবেননি? বলতে পারবেন না? একেবারে কম, মাত্র 12 রাকাত। কয় রাকাত? আর যারা বলেন কয় রাকাত? 12 রাকাত। আমার দিকে তাকান, আমি হিসাব মিলিয়ে দিচ্ছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আয়েশা রে, ও আয়েশা, 12 রাকাত
সুন্নাত নামাজ যদি কোনো বান্দা প্রতিদিন পড়ে রে, আমার আল্লাহ কথা দিয়েছে ওই সুন্নাত নামাজ আদায়কারীর জন্য হাদিস কারা বন্ধু, তিরমিজির হাদিস, আমার নবী জানিয়ে দিয়েছেন ওই 12 রাকাত সুন্নাত নামাজ যে প্রতিদিন আদায় করবে, আমার আল্লাহ নিজে তার জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? ও আল্লাহ, সুবহানাল্লাহ তো জিকির। সুবহানাল্লাহ কি জিকির? তো জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। জিকিরের বাংলা হলো স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। নামাজ বড় জিকির। কি জিকির? নামাজ বড় জিকির। এই জিকিরের সাথে সাথে আরো মজার জিকির আমরা লোভে নিচ্ছি, ঠিক কিনা বলেন? যেমন সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ থেকে থামিয়ে দেওয়া এটাও আল্লাহর জিকির। তার মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের জন্য বারণ করা ওটাও আল্লাহর জিকির। নামাজ আল্লাহর জিকিরের জলসা। যে জিকির একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। এই জিকিরের জলসা হলো নামাজ। হজ হলো জিকিরের জুলুস। যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আরো বলতে হবে ফজিলত। আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা ওখান থেকে জান্নাতে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জান্নাতের বাগান কোনটা? জান্নাতের বাগানের ফল কোনটা? আমার নবীজি জানিয়ে দিলেন আজকেরটাও জান্নাতের বাগান, মসজিদও জান্নাতের বাগান, বাইতুল্লাহ। যখন ওখানে যাও জান্নাতি ফল তোমরা খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি আপনারা আজকে সবাই জান্নাতি, শেষ পর্যন্ত বসে থাকবেন, আপনারা ফাইনাল জান্নাতি হিসাবে লিখিত হয়ে যাবে। এটা আমার কথা না, এটা হলো হাদিস শরীফের কথা, নবীর কথা। সত্য না মিথ্যা? যে বিন্দু পরিমাণ অবিশ্বাস করবে তার ঈমান থাকবে না। যার ঈমান থাকবে না তার আমলের কোনো দাম আসেনি। বন্ধু নবীজি জানিয়ে দিলেন জান্নাতের বাগানে জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহব্বতে বন্ধু মজার জায়গায় নিয়ে এসেছি। যেই সুন্নাত আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ হবে ওই সুন্নাত সম্পর্কে জানার দরকার আছে না নাই? আমি আজকে বন্ধু নামাজের ফজিলত নিয়ে আরো আলোচনা করব। করার পরে আমি আপনাদেরকে আজকে সুন্নাত এবং নফল ইবাদতের মর্যাদা বোঝাবো। কারণ হলো দিন দিন মানুষ নামাজ পড়ে ঠিকই, কিন্তু কমার্শিয়াল নামাজ। কথা কন না? আমার যুবক ভাইরা বসবে ডিজিটাল, ডিজিটাল কিটাল, কথা কও কিটাল, ডিজিটাল নামাজ। আপনাদের এই আমকি গ্রামে হয় কি হয় না জানি না, তবে আমাদের এলাকায় বন্ধ হয় রে। এই ডিজিটাল নামাজটা পড়ে আমাদের এলাকার, আমাদের এরিয়ার ম্যাক্সিমাম যুবক তোমরা আমাকে ভালো বলো আর খারাপ বলো, আমি সেটা শুধু কিছুই তোয়াক্কা করব না, সত্য কথা আজকে বলে যাব। আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো, মিথ্যা বলা যাবে না। মিথ্যা হলো সব অপরাধের মূল। যুবক বন্ধু তোমরা আমাকে শত্রু মনে করো না, আমি তোমাদেরকে আজকে বলে যাই, এখন থেকে সামনের দিকে যত যুবক পৃথিবীতে আসবে ম্যাক্সিমাম যুবক হবে জাহান্নামী। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। ম্যাক্সিমাম যুবক কোথায় যাবে? জাহান্নামে যাবে রে। আর আপনাদের মতো মুরব্বী যারা আছেন তারাই যাবে ম্যাক্সিমাম বন্ধু জান্নাতে। বলো হুজুর
করে আপনি ডিভাইড করে দিলেন, আইডেন্টিফাই করলেন? তার কারণ হলো মুরব্বীদের সিনায় যখন ঢুকি তখন শুধু পাওয়া যায় সফট আচরণ, মুরব্বীদের অন্তরে পাওয়া যায় বন্ধু ভালোবাসা। মুরব্বী হাঁটতে পারে না, তারপর হাইয়া আলাস সালাহ শুনতে দেরি, মসজিদে যাইতে দেরি করে না, আছে না নাই? আর এখনকার যুবক, আপনারা দেখবেন এখনকার যুবক, আজকে যদি ডিজিটাল কোন মৌলবী বক্তা আসতো, গান গাইতে পারে, ডান্স টুস দিতে পারে, কিছু কৌতুক করতে পারে, কিছু গানকে নকল করতে পারে, আজকে আপনারা মুরব্বীরা এখানে বসার চান্সও পাইতেন না। কথা বলেন না কেন? আপনারা আসার তো থাক দূরের কথা, স্বপ্ন দেখতে পারতেন না, লোকারণ্য হয়ে যাইত এই জায়গাটা। কারণ হলো যুবক, তোমরা পুরোপুরি পথভ্রষ্ট হয়ে গেছো। বলো হুজুর বলেন কেমন করে? এই যে মোবাইল, এটার মতো বিষাক্ত জিনিস বর্তমানে আমাদের মুসলমানের কাছে আর কিছুই নাই। এটা মানুষের ঈমানকে ধ্বংস করেছে, এটা মানুষের চোখের জিনা দিন দিন বাড়িয়ে দিচ্ছে, এটা যুবক যুবতীদের চরিত্রকে হরণ করছে, এটা বন্ধু বিবাহিত বউ অবিবাহিত ছেলের সাথে ভাগিয়ে নেওয়ার জন্য সহায়ক হচ্ছে, এটা মানুষের একেবারে ইসলামকে ধ্বংস করে দিয়েছে। বলে হুজুর এবার আমাদেরকে একটা এক্সাম্পল দেন। আমি গত জুম্মার দিনে অবাক হয়ে গেলাম, বন্ধুরে আমার, ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি রে, মাত্র 2 রাকাত, খুতবাও শোনে না। কি করে না? খুতবাও শোনে না। 2 রাকাত সালাম ফিরানোর পরে মনে হয় যেন দরজায় যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বাহির হবে। আমার নবী বলেছেন, আজকের এই মাহফিলকে সাক্ষী করে বলে যাই, আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাতকে ছেড়ে দেয়, উম্মত দাবি করে, কিন্তু ইচ্ছে করে যদি আমি নবীর সুন্নাতকে ছেড়ে দে, আমি নবী তাকে উম্মত বলে স্বীকৃতি দিব না। নবীর উম্মত হইতে না পারলে তুমি আল্লাহর বান্দাও হতে পারবা না। কথা কি বুঝে আসছে? এবার আমার দিকে তাকান, যুবকদের চুল কাটার স্টাইল দেখেন, বেদিনদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল দেখেন, ইহুদিদের স্টাইল, পোশাক পরার স্টাইল দেখেন, বিশেষ করে জিন্স প্যান্টটা। আমি যুবক তোমাদেরকে বলি, এটা নামাজের সাথে যুক্ত। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক বিরক্ত হইও না, আমার দিকে তাকাও। আজকের পরে যদি তোমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারো, তাহলে তুমি হবে হুসাইনি কাফেলার সদস্য। কারণ যুবক রে, ও যুবক, আমার নবী বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরে আমকি গ্রামের যুবক, আমার নবী বলে দিয়েছে, ইমাম হাসান হুসাইন দুইজন নবীর কলিজার টুকরা, জান্নাতে যুবকদের লিডার হয়ে যাবে। এই যে যুবক, আমি তোমাদেরকে বলি, শুধু নারীদের জন্য পর্দা ফরজ না, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পর্দা হলো, আমার দিকে তাকাও, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত এবং বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই বন্ধু নাভির নিচে যেতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুটার উপরে, কোনোভাবে টাকনুর নিচে যাওয়া যাবে না। যদি কোনো যুবক লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, বানানো প্যান্ট বলো, রেডি প্যান্ট বলো, যেটাই বলো, যদি উপর দিয়ে নাভির নিচে চলে যায়, নিচের দিক দিয়ে যদি টাকনুর নিচে চলে যায়, তাহলে ওই যুবক ওই পোশাকের কারণে বুখারীতে এসেছে, তাকে জাহান্নামে যেতে হবে। আর নামাজ পড়ার ক্ষেত্রে এটা কত বড় দূষিত জিনিস, আমার দিকে তাকান। আপনারা দেখেন কিনা জানি না, সামনের কাতারে যদি একটা শর্ট শার্ট অথবা গেঞ্জি পরে একজন ছেলে যদি নামাজে দাঁড়ায়, আপনি দেখবেন রুকু দেওয়ার পরে পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায়। আছে না নাই? আপনারা দেখেননি? আপনাদের শিক্ষার জন্য বলছি যুবক, তোমাদের জন্য বলছি, অনেক কষ্ট করে, অনেক গবেষণা করে বন্ধু খুঁজে খুঁজে বের করেছি তোমাদেরকে বাঁচানোর জন্য। আমার দিকে তাকান, নবীজি বসে আছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন ওযু করে। নবীজি বললেন তুমি ওযু করে আসো, কিন্তু নামাজের নিয়ত তো তিনি বেঁধে ফেলেছে। নবীজি বললেন তুমি ওযু করে আসো, নামাজ ভেঙে তিনি ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, তিনি ওযু করতে গেলেন। দ্বিতীয়বার যখন ওযু করতে গেল, আরেকজন রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ নবী গো বারবার কেন বলছেন ওযু করার জন্য? ও নবী, তার সমস্যাটাকে আমার নবী বলেছেন সে নামাজ পড়ার জন্য পোশাকের একটা কন্ডিশন আছে। আপনি যে নামাজ পড়বেন, নামাজি যে হবেন, নামাজের জন্য পোশাক একটা শর্ত আছে। আমার নবীজি বললেন সে কিয়ামত পর্যন্ত, জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজ পড়ার জন্য পোশাকের যে শরীয়তের সীমা সেটা ওভারটেক করেছে। কারণ সে বারবার যদি ওযু করেছে, তার পোশাকটা টাকনুর নিচে ছিল, এটা উঠায় নাই, এই জন্য বারবার বলেছে ওযু করার জন্য। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই বন্ধু, জুম্মার দিনে দেখা যায় ম্যাক্সিমাম যুবক জুম্মার দিনে লাল টকটকে লাল পাঞ্জাবি পরে মসজিদে যায়। দাদা ভাই আছে না নাই? দেখেন কি দেখেন না? আপনার লাল পুরুষের জন্য একবারে টকটকা লাল কাপড় পরা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? হারামের অন্তর্ভুক্ত। বুঝে নেন, একবারে টকটকা লাল যে জামা সেটা পুরুষের জন্য জায়েজ নয়, এটা পড়তে পারবা না। আমার নবীকে এক ব্যক্তি একবার দুইটা সালাম দিয়েছে। কয়টা? দুইটা সালাম দিয়েছে। নবী একটা সালামের জবাব দেয়নি। তার কারণ কি? নবী সালামের জবাবটা কেন দিল না? না দেওয়ার কারণ হলো সেই দুইটা লাল জামা তার পরনে দেখতে পেয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে জিন্স প্যান্ট পরে টাকনুর নিচে পোশাক পরে যেই কোনো পোশাকে হোক যাবেননি। এবার দেখেন ইসলাম কত সুন্দর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দিকে তাকান, একটু মন দিয়ে শুনেন। নবীজিকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় আমার পোশাকটা টাকনুর উপরে রাখি, কিন্তু মনের অজান্তেটা নিচের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে আমি কি জাহান্নামী হব গো? নবীজি জানিয়ে দিয়েছেন, না 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 রে আবু বকর, একটা মানুষ সব সময় সে টাকনুর উপরে রাখে পোশাকটা, মনের অজান্তে এটা যখন টাকনুর নিচে চলে গেল, সে তাৎক্ষণিকভাবে পোশাকটাকে উঠিয়ে ফেললো, আল্লাহ তাকে কোনো সাজা দিবে না। কারণ সার যখন মনে হলো টাকনুর নিচে তো পড়ার কোনো ইখতিয়ার আমার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিয়েছে, আল্লাহর হাবিবও আমাকে নিষেধ করে দিয়েছে, মনে যখন হলো আমি এটাকে উঠিয়ে নিলাম, আর এটার নামই হলো তাকওয়া। কথা বলেন না? জি। এটার নাম কি? তাকওয়া। এটার নামে তাকওয়া, ভয়, অনুশোচনা, অনুতপ্ত হওয়া। বন্ধু, এই সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে শোনেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। বন্ধু আমার দিকে তাকান, ঈমান আনার পরে যখন আপনি ভয় করবেন, তাহলে আপনার জন্য নিয়ামত বরাদ্দ দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ বলেন। খবরটা খুব মজার কিনা? এগুলো কি আপনারা আগে জেনেছিলেন? কথা বলেন, এগুলো কি আগে জেনেছিলেন? আজকে জানতেছেন, শুনতেছেন, ভালো লাগে। আসলে এই জান্নাতের বাগানে উপস্থিতিও কম হবে, মসজিদে সত্যিকারের মুসল্লির সংখ্যা কম হবে, চিরস্থায়ী জান্নাতের উপস্থিতিও কম হবে। মানুষ কম হলে, উপস্থিতি কম হলে কিন্তু কখনোই মন খারাপ। মনে রাখবেন, প্রত্যেকটা ভালো কাজের পক্ষে দিন যত গড়াবে, ভালো কাজের পক্ষে মানুষ তত কম পাবেন। মন্দ কাজের দিকে মানুষকে বেশি পাবেন। কথা বুঝে আসছে? বন্ধুরে আমার দিকে তাকান, নামাজ কত বড় নিয়ামত। আপনার মধ্যে যদি তাকওয়া নিয়ে নামাজটা যদি পড়তে পারেন, আমি আপনাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটা মিসাল দিব। বন্ধু, আবু বকর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করতে করতে যা দৌলত ছিল দান করতে 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 তিনি একদিন কি হয়ে গেল? দুস্থ হয়ে গেল, কিছুই আর নাই। নবীজি মসজিদে আযান হলো, নবীজি নামাজের জন্য অপেক্ষা করতেছে, গভীর মনোযোগ। নবীজি মসজিদে অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে করতে আবু বকর মসজিদে যাইতে দেরি হলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি আপনাদের এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইচ্ছে
করে দেরি করিনি, কারণ এই দেরি করেছি, এই কারণটা নবীজি জানে কি জানে না? নবীজির জানার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? কথা বলেন না কেন? নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছে, আমরা আজকের দিনে সে তার প্রমাণ পাচ্ছি। তা আল্লাহর পক্ষ থেকে জানছে বিদায় তো জানাইছে। এবার বন্ধু নবীজি আবু বকরকে নিয়ে নামাজ শেষ করে ফেললেন। নামাজ যখন শেষ হয়ে গেল, বন্ধু নবীজি যখন মসজিদ থেকে বাহিরের দিকে কদমটা বাড়িয়ে দিল, বাড়াইয়া দিতে দেরি রে, এবার আবু বকর চাইয়া দেখে, আমার নবীজি চাইয়া দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম আজকে খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে। সুবহানাল্লাহ বলেন না? একটু আশ্চর্য লাগলো না? ফেরেশতাকে খেজুর পাতার পোশাক পরা লাগে? এবার কি করলো আমার নবীজি? জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আপনার পরনে আজকে কেন খেজুর পাতার পোশাক দেখা যায়? নবী গো, ও প্রাণের নবী, আপনি আবু বকরের দিকে তাকাইয়া দেখুন গো নবী, আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক দেখা যায়। কারণটা কি আমি বলি? হযরত আবু বকর দান করতে করতে দুস্থ হয়ে গেছে, কিছু নাই রে। আজকে যে মসজিদে নামাজ পড়তে যাবে বন্ধু, এই পোশাকটা পর্যন্ত নাই। আবু বকর চিন্তা করলেন, আমার পোশাক নাই, এই অজুহাতে নামাজ ছাড়া যাবে না। বন্ধু নামাজ তো আমি ছাড়তে পারবো না। আবু বকরের পরনেই ছিল বন্ধু ছোট্ট জামা। আমি যেইটুকু জানতে পেরেছি সেইটুকু আপনাদেরকে জানাচ্ছি। নামাজ সম্পর্কে তারা কতটা যত্নবান ছিলেন, এই কারণে প্রাণের নবীর সাথে তার রওজায় একসাথে শুয়ে আছে। এবার আবু বকর কি করলেন? গায়ের জামার সাথে বালিশের কভার ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে বন্ধু এটাকে জোড়া লাগাইতে হলে, এখন তো বন্ধু সুই সুতা, তখন তো সুই সুতার জামানা নাই। আবু বকর খেজুর কাটাকে সুই বানালেন, আর খেজুর পাতাকে সুতা বানাইয়া বন্ধু সুন্দর করে একত্রিত করে জামাটা রেডি করে মসজিদে যাইতে দেরি হয়েছে। এটাই আবু বকরের অপরাধ। এবার আমার নবীর কাছে যখন বিস্তারিত বললেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, চাইয়া দেখেন হযরত জিবরাইল বলতেছে, আবু বকর, ও নবী গো, পোশাক পর্যন্ত নাই, তারপর সেই অজুহাতে সেই নামাজ ছাড়তে রাজি না। খেজুর পাতা দিয়া জামা বানাইয়া নামাজ পড়তে আসছে, নামাজ তো ছাড়ে নাই। আমার আল্লাহ যখন আবু বকরের নামাজের প্রতি প্রেম, নামাজের প্রতি ভালোবাসা দেখলো, দেখার সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলল সকল আসমানের ফেরেশতাদেরকে, আজকে আসমানের ফেরেশতারা রে, আজকে সবাই তোমরা খেজুর পাতার পোশাক পরো আমার আবু বকরের সম্মানার্থে। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি জিবরাইল আজকে খেজুর পাতার পোশাক পরে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে আমকি গ্রামের যুবক, তোমাদের ঘরে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি, কত সুন্দর সুন্দর পায়জামা লুঙ্গি আছে, তোমরা সেগুলো যত্ন করে আলমারিতে তুলে রেখে দিয়েছো। বিয়ে বাড়িতে যাও, সুন্নতে খাতনাতে যাও, পৃথিবীর অনুষ্ঠানে যাও, কিন্তু নামাজে পাঞ্জাবিটা ব্যবহার করো না। আমি আজকে বলে দেই, নামাজে লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত একটা সুন্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা জামা পড়তে হবে। নবীজি জানিয়ে দিয়েছে সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। আমার হাদিস কিন্তু রয়েছে, আপনাদের মনে আসেনি? 12 রাকাত সুন্নাত। কত রাকাত? আমি এদিক দিক ঘুরে বন্ধু সুন্নাত নফলের দিকে একটু একটু করে যাব। বিরক্ত হবেন না? সবাই শুনবেন বন্ধুরে আমার, এগুলো আপনাদের শোনার বেশি প্রয়োজন, বেশি প্রয়োজন। কারণ আমরা দিন দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। তার কারণ হলো বেঈমান কাফেরদের সংস্কৃতিকে আমরা লালন করছি, ঠিক না? আর বেঈমান কাফের আপনার বন্ধু না শত্রু? শত্রু। সিরিয়াসলি বলছেন? কে কে শত্রু? হাত তোলেন তো। হায় আফসোস লাগে, মুসলমান হাত তোলন ছাড়া বসে রয়েছে। বেঈমান কাফের আপনার আমার প্রকাশ্য দুশমন। The heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন বেঈমান কাফেরদের প্রকাশ্য দুশমন কে? মুসলমানের প্রকাশ্য দুশমন কে? বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে দেখেন ম্যাক্সিমাম যুবকের মাথায় আজকে টুপি নাই, ভুলে গেছে। কারণ টুপি পরা যে সুন্নাত সেটা তো সে জানেই না।
মাহফিলে আসতে হবে, এটা যে জান্নাতের বাগান, ফেরেশতারা যে চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোট করতেছে, এটা তো তারা জানেই না, যে যার মতো করে চলে আসছে। এই জায়গাটা না, শুধু প্রত্যেকটা জায়গায় দেখেন খাবারের আগে বিসমিল্লাহ নাই, শেষ করার পরে আলহামদুলিল্লাহ নাই, আছে? এখনকার মানুষের শুধু নাই নাই, হয় না হয় না, হয় বলছে, এই লোক পাওয়াই যায় না। কথা কি আমার বুঝেন আপনারা? বেঈমান কাফেরদেরকে লালন করতে করতে নামাজের স্টাইল পর্যন্ত ভুলে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি কি ভুল বলেছি?